الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين شباب الشهر بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على صلى الله على اللهم صل وعلى آل سيدنا سجدائے پوڑے کندے نبی امت بولے زرے زار مفکر دن معبود اللہ امت آمار گناہگار اللہم صلی وعلى آل سيدنا উপস্থিত পশ্চিম বাকুলিয়া চানমিয়া মুন্সি লেন বাংলাদেশ গৌসিয়া কমিটি মিমতোয়া জামে মসজিদ শাখা কর্তৃক আয়োজিত আজিমুশান নোরানি ইমানি আরফানি মাহফিলের সম্মানিত সভাপতি তো আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দেশ প্রেমিক ওলি প্রেমিক সরল মনের সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে কলেজ স্কুল মাদ্রাসায় শিক্ষারত ছাত্র বাবারা, গাউসিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, পর্দানিসীন মা ভোলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের গুরুত্ব যথেষ্ট, নামাজের গুরুত্ব যথেষ্ট। নামাজ রোজা, নামাজ কোরআন কবুল হয় না আমার নবীর দুরূদ ছাড়া। সুবহানাল্লাহ। কোরবানির গরু অনেক বড়, অনেক বিরাট, 2 লক্ষ টাকা দাম, গোস্ত খুব স্বাদের, লং, এলাচি, দারচিনি, পেঁয়াজ, রসুন, তেজপাতা, সোয়াবিন তেল, এই তেল সেই তেল সব দিলেন, কিন্তু নুন নেই। জোরে বলুন, কি নেই? এখানে যাইলে কি হবে? নাক 4 ইঞ্চি উপরের দিকে উঠবে।
এত সুন্দর গোস্ত করলাম, কি রে স্বাদ নাই কেন? কই লবণ নাই। জোরে বলুন, কি নাই? লবণ দিলে দাম বাড়তো না কমতো? লবণ না দিলে যেরকম তরকারি কি হয় না? নবীর দুরূদ না হলে নামাজ হয় না। সুবহানাল্লাহ কোন? এজন্য আমার ভাইরা, নামাজের গুরুত্ব, কোরআনের গুরুত্ব বাড়িয়ে দেয় আমার নবীর দুরূদ। কারণ আল্লাহ পাক নবীর শানে বলেছেন ওয়ারাফা'না লাকা। এই নামাজের এত গুরুত্ব, কোটি 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 মানুষ আজকের দিনে স্বাধীন সোনার বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, সিরিয়া, মিশর, তুরস্ক, জর্দান, আরব আমিরাত, আরব ইত্যাদি ইত্যাদি যে রাষ্ট্রগুলি রয়েছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রুনাই, বিভিন্ন রাষ্ট্রে, এশিয়া, ইউরোপে আজকে নামাজ হচ্ছে। প্রতিটি নামাজ ওয়ালার ভিতরে, নামাজের ভিতরে, ইমামের ভিতরে একমাত্র নামাজ এনে দেওয়ার যিনি হচ্ছেন মাধ্যম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা নামাজ, কোরআন, নবীর গুরুত্ব বেশি দিই। কারণ নবীর গুরুত্ব বেশি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সেখানে আপনি নিয়ত করবেন এশার নামাজের, ফরজের। আর নিয়ত করতে আপনি বলবেন উসাল্লিল্লাহি তাআলা, আমার রুকু সিজদা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আর এই আল্লাহর জন্য অবস্থাগুলি, ইবাদতটা কবুল করাতে হলে আপনাকে রাসূল লাগবে। আপনাকে নামাজের ভিতরে বলতে হবে বাধ্যতামূলক আসসালামু আলাইকা, সবাই বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আপনাকে এইভাবে নবীকে সালাম দেন না? নবীকে সালাম দেন না, নবীর খেয়ালও হয়। হুজাতুল ইসলাম, হুজাতুল ইসলাম, আশিক রাসূল, মাশুক ইলাহি, আমার নবীর রূহানি সন্তান ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার মাজার নিজে জিয়ারত করেছি ইরাকের মধ্যে। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন নামাজের ভিতরে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোমরা খেয়ালের দ্বারা মনে করবে রাসূল তোমাদের সামনে। এই খেয়ালে যারা নামাজ পড়বে, এই নামাজটা হয়ে যাবে উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ। আল্লাহু আকবার বলে। আমরা নবীর মুহাব্বতের নামাজ চাই কিনা? নবীর খেয়ালে নামাজ চাই কিনা? মিলাদুন নবীর খেয়ালে নামাজ পড়ি কিনা? পড়তে হয় কি হয় না? পড়ার জন্য হুকুম কার? আর ডিস্টার্ব করার হুকুম কার? শয়তান। ডিস্টার্ব। এই জন্য বাবারা, আমি নামাজ দিয়ে, কোরআন দিয়ে, নবীর দুরূদ দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছি। একটার থেকে একটা কম নয়। এজন্য আজকে যারা এখানে এসেছেন, বসেছেন, যুবকরা, মুরব্বীরা, ড্রাইভার, রিক্সা চালক, সিএনজি চালক, অনেক মেহনতি কৃষক, শ্রমিক, যারা কত কষ্ট করে দু চারটি পয়সা সঞ্চয় করো, এত কষ্ট করে তোমরা আজকে যারা মাহফিল করেছো, তোমাদের এই মাহফিলের সার্থকতা তখন হবে যদি তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখো। আর মসজিদের সাথে সম্পর্ক রাখলে হবে না, মসজিদে গিয়ে যদি কোরআন শরীফটা ভালো মতো পড়ো, আর সেই কোরআন শরীফের সাথে যদি নবীর দুরূদ শরীফটা রাখো, তোমার আমার জীবন হবে জিরো থেকে হিরো। রাসূল আমাদের কবরে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত তুলে ওয়াদা করেন নামাজ চাই কিনা?
দুই হাত সবাই তোলেন, ফেরেশতারা তোলক, নামাজ। আমিন বলুন, আমিন। কি চাই, কি চাই? নামাজ চাই। আরো জোরে কি চাই? দৈনিক কয়েক তো আল্লাহ যেন কবুল করে, আমিন বলুন। কারণ এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। নামাজ যদি না পড়ি উপায় নেই, রোজা যদি না রাখি উপায় নেই, নবীর দুরূদ শরীফ যদি না পড়ি উপায় নেই। এই জন্য আমাদেরকে বড় আমলি মুসলমান হতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে রাখবেন। তাহলে মসজিদ আল্লাহর ঘর, নামাজ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত নিজের ফায়দার জন্য, আল্লাহর খুশির জন্য, দুরূদ শরীফ নিজের ফায়দার জন্য, নবী ও আল্লাহর খুশির জন্য, অসংখ্যবার রহমত বরকত নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। দেখেন আজকের পৃথিবীতে নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে দুরূদ শরীফ নিয়ে। অথচ আল্লাহ নামাজ কবুল করেন, আল্লাহ নামাজ পড়েন না। বলেন আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ নামাজ পড়তো যদি আল্লাহর উপর আরো কোনো ডবল আল্লাহ থাকতো। আল্লাহ তো সিজদা দেওয়ার মতো কোনো ব্যক্তি। আল্লাহ সিজদা দিবি কাকে? তিনি তো নিজেই স্বয়ং সম্পন্ন। এই জন্য এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ নামাজ পড়ার হুকুম করলেন কিন্তু তিনি নামাজ পড়েন না, কিন্তু দুরূদ শরীফ পড়ার হুকুম করলেন নবীর উপর, আবার নিজেও দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদের গুরুত্ব কম না বেশি? আর কিছু আছে দুরূদ শরীফ পড়ে কিন্তু এমন ভাবে পড়ে নিজেও শুনে না। সকালে যখন আপনি কর্মজীবন কর্ম কাজ করার জন্য বাইর হবেন, একটু নামাজ পড়ে বাইর হন। যখন আপনি বাইরে হবেন, আপনি 20টা মিনিট, এই 12 ঘন্টার ভিতরে 20টা মিনিট ভাগ করেন, কিছু ফজরের জন্য 8 মিনিট, আর 2-3 মিনিট কোরআনের জন্য একটু দুরূদ শরীফ দেওয়ার জন্য পড়ে আপনি বাইর হয়ে যান। দুনিয়ার সঞ্চয় না হলো আখিরাতের সঞ্চয় তো আসবে। আমাদের জন্য তো দুটি, কি? রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঠিক কি না? আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার আযাব থেকে বাঁচতে চাই, আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাই। একটু ফজরের নামাজ পড়ে আপনি বাইর হন, দুরূদ শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। দৈনিক ফেফার পড়েন, না পড়লে মাথা গরম হয়ে যায়। দৈনিক সিগারেট খান, গোল্ড লিফ খান, বেনসন খান, যাই খান। আবার অনেক প্রাইভেট বন্ধা আছে যারা বোতল খায়, মদ খায়, শরাব খায়, ফেন্সিডিল খায়। এগুলা না খেলে মাথা গরম হয়ে যায়। আমার সুন্নি ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো, দৈনিক তুমি নামাজ পড়ো। আল্লাহর কসম, নাপাক পানি তোমার মুখে উঠবে না, মিথ্যা আসবে না, চুরি আসবে না, বদমাশি আসবে না, জেনা আসবে না, চগলখড়ি আসবে না। তুমি নামাজ পড়ো, প্রতিদিন ফেরেশতারা ডাইন দিকে লিখবে, আল্লাহ রে এই বান্দা তোমার নামাজি বান্দা, আদরের বান্দা, এই বান্দা নামাজ পড়ে ঘর থেকে বাইর হলো, তার কাজের মধ্যে বরকত দাও, তার রুজির মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ চাই কিনা? যোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে 60-70 বছর নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। একটু খেয়ালের পরিবর্তন করেন, মনের পরিবর্তন করেন। বাঁচবেন বা কয়দিন? কোন মানুষের হায়াত যদি 60 থাকে, 60, হ্যাঁ,
40 যদি চলে যায় আর কত? 60 যদি হয় 50 গেলে 10, 60 যদি হয় 30 গেলে 30, 60 যদি হয়, যদি 45 চলে যায় আর কত? 15, তাহলে আর কদিন বাঁচবেন? বেশি দিন না। মৃত্যু এমন এক জিনিস, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ওনার স্বামী বড় একজন জ্ঞানী ছিলেন, মারা গেছে, আজকে দুনিয়াতে নেই। ইচ্ছা করলে তো বিশ্বের শ্রেষ্ঠ হাসপাতালে নিতে পারতেন, কিন্তু নিলে কি হবে? মৃত্যু তো আছে, এর মধ্যে কোনো সন্দেহ মৃত্যু আছে কিনা? আছে। মৃত্যুর কোনো দাওয়া নেই, ওষুধ নেই, কিন্তু মৃত্যু হতে হবে নামাজি হয়ে, নামাজি হয়ে, পাক্কা নামাজি হয়ে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যতদিন আল্লাহর জমিনে থাকবেন ততদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমিন বলেন। আমিন।